বলো ইচ্ছেমতি, এইবার আমাকে স্মরণ করার কারণ কি? কিভাবে সাহায্য করতে পারি আমি তোমায়? শোনো শোনো শোনো, আমাদের এই অবন্তিপুরের পূর্বজ রাজা মহেন্দ্রদেবের বংশধর রাজা শশাঙ্ক কালই তার একমাত্র কন্যা রাজকুমারী ইচ্ছেমতিকে নিয়ে এই অবন্তিপুরের প্রাসাদে পদার্পণ করছেন। তাই আমাদের সবার উচিত পূর্বের সমস্ত ঘটনাকে ভুলে যেয়ে তাদের সাদরে আমন্ত্রণ জানানো। তোমার ইচ্ছে আমি পূরণ করতে পারি ইচ্ছেমতি, কিন্তু আমারও একটা শর্ত আছে। এই সমস্ত কিছুই তুমি করতে পারো, কিন্তু পুরোটাই গোপনে। বাপ ঠাকুরদার মুখে শুনেছি রাজা মহেন্দ্রদেব একটি দজ্জাল রাজা ছিলেন। কথায় কথায় তিনি প্রজাদের ওপর বিভিন্ন অত্যাচার ও কর আরোপ করতেন, তাই ওনার মৃত্যুতে গ্রামবাসী খুশিই হয়েছিল। এমনিতেই অবন্তিপুর রাজ্যে দুর্দশার শেষ নেই, তার ওপর যদি এখন এসব অত্যাচার শুরু হয় তাহলে তো আমরা শেষ। অতীতে এই অবন্তিপুরের রাজা ছিলেন রাজা মহেন্দ্রদেব। মহেন্দ্রদেবের মৃত্যুর পর ওনার পরিবার বিদেশে চলে গিয়েছিলেন। ফাঁকা প্রাসাদটা একটা অন্ধকার পুরী হয়ে রাজ্যের মাঝ বরাবর দাঁড়িয়ে থাকত। কিন্তু বর্তমানে মহেন্দ্রদেবের বংশধর রাজ্যে ফিরে আসাতে রাজ্যবাসী একদমই খুশি না, কারণ তাদের মনে এটাই ধারণা ছিল যে রাজা মহেন্দ্রদেব যেহেতু একজন দুষ্টু রাজা ছিলেন, তাহলে তার বংশধরও তারই মতন হবে। বাবা, আমি এই পুরো অবন্তিপুর রাজ্য ঘুরে দেখতে চাই। এখানের মানুষ কিভাবে তাদের দিন যাপন করে আমি তা দেখতে চাই। ঠিক আছে, আমি দিবাকরকে বলে দিচ্ছি, ও তোমার জন্য ঘোড়ার গাড়ি প্রস্তুত করছে। বলো ইচ্ছেমতি, এইবার আমাকে স্মরণ করার কারণ কি? কিভাবে সাহায্য করতে পারি আমি তোমায়? এইবার একটু অন্যরকমভাবে তোমায় আমাকে সাহায্য করতে হবে। কিভাবে তা বলো? তুমি তো জানো এই ক্রিসমাসের সময় বিদেশের মানুষ কতটা খুশিতে থাকে আর বাচ্চারা কতটা আনন্দ উপভোগ করে। কিন্তু আমার নিজ রাজ্য অবন্তিপুর, যেখানে রাজ্য ভ্রমণে আমি দেখলাম এখানের মানুষ বিভিন্ন কষ্টে আছে। হাসি জিনিসটা যেন তাদের মুখ থেকে কবেই ছুটি নিয়ে নিয়েছে। আমি চাই এই প্রতিটা মানুষের মুখে হাসি দেখতে। ঠিক আছে, বলো কি করতে চাইছো তুমি এখন? যেহেতু এটা ক্রিসমাস, তাই আমি চাই এইবার তুমি সান্টাক্লজকে পাঠাও এই অবন্তিপুর রাজ্যে। গ্রামের মানুষের ধারণা সান্টাক্লজ শুধু বিদেশের মানুষদেরকে বিভিন্ন উপহার দেয়, কিন্তু এইবার আমি বোঝাতে চাই যে সান্টাক্লজ সব জায়গাতেই বিরাজমান। যেমনটা তুমি চাও। আমি পড়ি গ্যাব্রিয়েল এই মুহূর্তে সান্টাক্লজকে অবন্তিপুর রাজ্যের মাটিতে আহ্বান জানাচ্ছি। এই ঠান্ডা আর সহ্য করতে পারছি না মা। আমাদের কিছু করার নেই বাবা, এই দুর্দশা আমাদেরকে ঘিরে ধরেছে। একবেলার খাবার জোগাড় করতে হিমশিম খাই, কম্বল কেনার টাকা কোথায়? এক্ষুনি হাজির হও স্যান্টা, আর আনন্দে ভরিয়ে তোলো প্রত্যেকের মনটা। যেমনটা তুমি চাও। এরপরেই স্যান্টাক্লজ তার জাদুর ঝোলাটা কাঁধ থেকে নামায় আর ওই জাদুর ঝোলা খোলার মন্ত্রটা বলে। খুললেই স্যান্টার ঝোলা, উপহার বেরোবে মেলা মেলা। মন্ত্রটা বলা মাত্রই দুটো পশমের মোটা নরম কম্বল ওই ঝোলা থেকে বেরিয়ে আসে। কম্বল দুটোকে সমুদ্রের দরজার বাইরে রেখে ইচ্ছেমতি ও স্যান্টাক্লজ দুজনেই ওখান থেকে চলে যায়। এ কি আশ্চর্যজনক ঘটনা! সমু বাবা, তাড়াতাড়ি উঠে আয়। উপরওয়ালা তোর আর্জি শুনতে পেয়েছে। জীবনে এই প্রথমবার আমাদের সাথে এরকম চমৎকার কিছু ঘটল। কত নরম এই কম্বলগুলো! আমি আগে কখনো এমন কম্বল দেখিনি। আজ আমি অনেক খুশি মা, অনেক খুশি। আজ রাতে আমিও আরাম করে ঘুমোবো। ঘুমোবি বাবা, ঘুমোবি।
কিন্তু এমন অপূর্ব পশমের নরম কম্বল কে রেখে গেল এখানে? আড়ালে দাঁড়িয়ে ইচ্ছেমতি তাদের কথোপকথন শোনে আর এটা ভাবে যে উপহার তো প্রত্যেকেই পাবে, কিন্তু মানুষের কৌতূহল এটা যে উপহার কে পাঠাচ্ছে। আর সে যদি মানুষের এই কৌতূহলী প্রশ্নের উত্তর দিতে পারত তাহলে আরও মজার হতো। কিন্তু অন্যদিকে এটাও ভাবে যে স্যান্টাক্লজের কাছে সে চুক্তিবদ্ধ। যেমনটা তুমি চাও। আমি পড়ি গ্যাব্রিয়েল এই মুহূর্তে স্যান্টাক্লজকে অবন্তিপুর রাজ্যের মাটিতে আহ্বান জানাচ্ছি। তোমার ইচ্ছে আমি পূরণ করতে পারি ইচ্ছেমতি, কিন্তু আমারও একটা শর্ত আছে। এই সমস্ত কিছুই তুমি করতে পারো, কিন্তু পুরোটাই গোপনে। আমার অস্তিত্ব সবাই টের পেলেও তুমি ছাড়া অন্য কেউই আমাকে চোখে দেখতে পাবে না। ঠিক আছে, আমি রাজি। তুমি চেয়েছ অবন্তিপুরের প্রতিটি পরিবারকে, বিশেষত বাচ্চাদেরকে উপহার দিতে, কিন্তু যে পরিবারগুলি অত্যন্ত কষ্টে আছে তুমি চেয়েছ সেই সব পরিবারগুলিকে উপহার আগে দেওয়া হোক। তাই পরিবার বিশ্লেষণ করে প্রথমে তুমি সেখানে যাবে, আর তারপর যখনই আমাকে প্রয়োজন হবে তুমি বলবে, এক্ষুনি হাজির হও স্যান্টা, আর আনন্দে ভরিয়ে তোলো প্রত্যেকের মনটা। সাথে সাথে আমি সেখানে হাজির হয়ে যাব। বেশ, তাহলে আজ রাত থেকেই শুরু হোক আমাদের গোপন অভিযানে উপহার দেওয়া। একদম। শীত পড়তেই বাতের ব্যথাটা আবার জোর ধরেছে। এই শীতটাই হয়তো আমার জীবনের শেষ শীত। এখানে তোকে একা ফেলে যাওয়ার ইচ্ছে একটুও নেই, কিন্তু মনে হচ্ছে আমার সময় হয়ে এসেছে। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এরকম বলো না ঠাকুমা, তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি আবার সুস্থ হয়ে যাবে। বোকা মেয়ে, দুবেলা তোর দুমুঠো খাবার জোগাড় করতে পারি না। ওষুধ কেনার টাকা কোথায় আমার কাছে? ঠাকুমার ওই কথাটা শুনে মিতু কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায়। অসহায়ভাবে চোখের জল ফেলতে ফেলতে সে বলে, এই ঈশ্বর, ঠাকুমা ছাড়া আমার আর কেউ নেই, তা তো তুমি জানো। এই অবস্থায় ঠাকুমার জন্য যদি কিছু ওষুধ ব্যবস্থা করতে পারতাম তাহলে হয়তো মানুষটা বেঁচে যেত। এক্ষুনি হাজির হও স্যান্টা, আর আনন্দে ভরিয়ে তোলো প্রত্যেকের মনটা। আমি হাজির ইচ্ছেমতি, বলো কি উপহার প্রস্তুত করতে পারি তোমার জন্য? এই পরিবারের বৃদ্ধাটি পুরনো হাঁটুর যন্ত্রণায় ভুগছে, কিন্তু তাদের কাছে ওষুধ কেনার মতন কোনো টাকা নেই। তাই আমি চাই বৃদ্ধা মহিলাটির বাকি জীবনের যাবতীয় ওষুধ তুমি উপহার হিসেবে প্রস্তুত করো, সাথে কিছু টাকাও। যেমনটা তুমি চাও। একইভাবে আগেরবারের মতোই সে তার জাদুর ঝোলাটা কাঁধ থেকে নামায়, আর ওই জাদুর ঝোলা খোলার মন্ত্রটা বলে। খুললেই স্যান্টার ঝোলা, উপহার বেরোবে মেলা মেলা। বলতে না বলতেই ওষুধের বড় বড় 5টা বক্স আর সাথে বেশ কিছু টাকা ঝোলা থেকে বেরিয়ে আসে। আর তারপর তারা সেখান থেকে চলে যায় তাদের পরবর্তী অভিযানের উদ্দেশ্যে। দিনের পর দিন এভাবে চলতে থাকলে তুমি তো এবার বিছানা নেবে। যেতে হবে না কাল থেকে আর ওই কাজে। শীত শেষ হোক, তারপর না হয় যাবে। যেতে হবে না বললে কি করে চলবে গিন্নি? ওটাই আমাদের জীবিকা নির্বাহের পথ। রমেন একজন জেলে ছিল। রাত্রিবেলা নদীতে মাছ ধরে সেগুলো সকালে গিয়ে বাজারে বিক্রি করে যা টাকা উপার্জন হতো তা দিয়ে তাদের সংসার চলত। কিন্তু শীত পড়তেই সেই নদীর জল বরফ কলা জলে পরিণত হয়েছে। এক্ষুনি হাজির হও স্যান্টা, আর আনন্দে ভরিয়ে তোলো প্রত্যেকের মনটা। বলো, এই পরিবারটির জন্য তুমি কি উপহার চাইছো? যেহেতু ব্যক্তিটিকে এই প্রচণ্ড ঠান্ডাতেও নদীর বরফগলা জলের মধ্যে থেকে গিয়ে মাছ ধরতে হয়, তাই আমি চাই মানুষটি বাড়ি ফিরে অন্তত একটু শান্তিতে ঘুমোক। তুমি এই পরিবারটির জন্য একটি উষ্ণীকরণ যন্ত্র প্রস্তুত করো,
যা তার ঘরকে সব সময় গরম রাখবে। বেশ। ঝোলা থেকে বেরিয়ে এলো একটা তাপ উৎপাদক যন্ত্র, যেটা এই ঠান্ডাতেও ঘরকে গরম রাখতে সাহায্য করবে। অবন্তিপুরের প্রায় প্রতিটি পরিবারে কম বেশি বাচ্চা ছিল, আর প্রতিটি বাচ্চাই সান্টাক্লজের গোপন উপহার হিসেবে পেয়েছিল চকলেট, কেক, টেডি বিয়ার, এছাড়া আরও অনেক মজার মজার উপহার। রাতে খুব কষ্ট হয়, তাই না রে রানু? কি করব বল, আমি এমন অক্ষম যে তোদের একটা ছোট খড়ের চালা, সেটা সারাই করারও আমার কাছে টাকা নেই। এই ঠান্ডায় তোদের কতই না কষ্ট হচ্ছে। হায় ভগবান, এই বুড়িমা তার গরু ছাগলগুলিকে সন্তানসম ভালোবাসে, তাই তাদের কষ্ট সহ্য করতে না পেরে নিজেকে কত অসহায় বোধ করছে। আজ রাতে প্রথমে এই বুড়িমার গরু ছাগলগুলির জন্য সান্টাক্লজকে একখানা মজবুত গোশালা প্রস্তুত করতে বলবো। বুড়িমার গোশালা একদম প্রস্তুত। এবার তুমি দেখে নাও ইচ্ছেমতি, তোমার পছন্দ হয়েছে কিনা। আরে, এটা তো অনেক সুন্দর হয়েছে। প্রথমে একটি পরিবারের সাথে যখন এমন অস্বাভাবিক ঘটনা ঘটেছিল, তখন ব্যাপারটা নিয়ে খুব একটা শোরগোল না পড়লেও বর্তমানে অবন্তিপুরের প্রায় প্রত্যেকটি পরিবার এমন অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছে। তাই ইতিপূর্বে কানাকানির মাধ্যমে পুরো রাজ্যে এরকম আশ্চর্যজনক ঘটনাকে নিয়ে আলোড়ন শুরু হয়ে গেছে। আরে, আজকে সকালের ঘটনাতে তো আমি পুরো অবাক। সকালবেলা দরজা খুলে দেখি দরজার সামনে চকলেট, কেক, তাছাড়াও লাল নীল রং বেরঙের কাগজে মোড়া উপহারের বিভিন্ন বক্স। কি বলছো কি? একই ঘটনা আমার ঘরেও। তবে ওগুলো পেয়ে আমার ছেলে রোহন এত খুশি হয়েছে তা ভাষায় বর্ণনা করা যাবে না। একদিন আগে ওই পাড়ার শ্যামলের বউ বলছিল যে ওদের সাথেও নাকি এমন ঘটনা ঘটেছে, কিন্তু কথাটা বিশ্বাসযোগ্য না হয় আমি গুরুত্ব দিইনি। কিন্তু এমন আশ্চর্যজনক ঘটনা ঘটছে কিভাবে? আরে, রাজ্যে এসব কি অলৌকিক ঘটনা শুরু হয়েছে? সেদিন বুড়িমার ওষুধের ব্যাপারটাকে আমি হালকাভাবে নিয়েছিলাম, কিন্তু আজ যখন পুরো অবন্তিপুর রাজ্যের সাথে এমন ঘটনা ঘটছে, তখন ব্যাপারটা আমার কাছে এক জটিল আকার নিচ্ছে। জটিল আকার নেওয়ার মতোই তো বিষয়। মানছি, উপহার পেয়ে সবাই আনন্দিত হচ্ছে, কিন্তু এটাও তো দেখতে হবে যে এমন অলৌকিক ঘটনা ঘটার পেছনে আসল রহস্য কি। এমন ঘটনা যে ঘটে না তা নয়। আমি শুনেছি বিদেশে নাকি শীতের মাসে সান্টাক্লজ নামে এক গোপন ব্যক্তি, যার পরনে থাকে লাল প্যান্ট ও লাল জামা আর মাথায় একখানা লাল টুপি, যিনি আসেন আর সবাইকে বিভিন্ন উপহার দিয়ে থাকেন। কিন্তু এই অবন্তিপুর রাজ্যে এই ঘটনা ঘটা, এটা অস্বাভাবিক ব্যাপার। উপহার পেয়ে তো সবাই আনন্দিত হচ্ছে, কিন্তু এটাও সত্যি যে অলৌকিক ঘটনা ভেবে অনেকে ভয়ও পাচ্ছে। এরপর মানুষের এই ভয় দূর করার আমার কাছে একটাই পথ আছে, আর এবার আমাকে সেটাই করতে হবে। মানুষের ভয় কাটানো আর এই রহস্যভেদের উপায় একদম তুমি যথাযথ ভেবেছ। তোমার দয়ালু ভাব এবং বুদ্ধিমত্তা একদিন তোমায় সব কিছুর শিখরে পৌঁছে দেবে। তোমার বুদ্ধিমত্তা প্রশংসনীয় ইচ্ছেমতি। তুমি ঠিক যেমনটা বলেছিলে যে অবন্তিপুরের ওই সূর্যমুখীর বাগানে একটা চমৎকার জাদুকরী ঘর বানিয়ে দিতে, যেখানে শুধু উপহারই উপহার। ইতিমধ্যে আমি তা প্রস্তুত করে দিয়েছি। আর হ্যাঁ, সাথে তোমার ওই পোশাকটাও। যাও, এবার বাকি কাজটা সম্পন্ন করে এসো। আর মনে আছে তো, যখনই আমাকে প্রয়োজন হবে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। সেদিন আড়ালে দাঁড়িয়ে ইচ্ছেমতি রাজ্যের বেশ কিছু মানুষের কথোপকথন শুনে বুঝতে পেরেছিল যে আজ রাতে রাজ্যের মানুষ গোপনে এটা জানার চেষ্টা করবে যে কে এই কাজগুলো করছে, আর তখনই এর রহস্য উন্মোচন হবে। তাহলে সবাই প্রস্তুত তো? ঠিক যেমনটা পরিকল্পনা করা হয়েছে। যাও, সবাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ো। আচ্ছা, এই ব্যাপার।
আরে রমেশদা, দেখো দেখো, লাল বস্ত্রধারী এক লোক, ঠিক যেমন বর্ণনা আমাদের চাওয়ালা সঞ্জুদা দিয়েছিল, একদম ওরকমটাই। এক্ষুনি আমাদের ওর পিছু নিতে হবে। তুমি বরং যাও, বাকি সবাইকে খবর দাও আর এদিকে আসতে বলো। এক্ষুনি যাচ্ছি। আর এরপর রাজ্যের সবাই ওই স্যান্টাক্লজের পিছু নেয় আর গিয়ে পৌঁছায় রাজ্যের সূর্যমুখী বাগানের মাঝ বরাবর দাঁড়িয়ে থাকা সেই জাদুঘরটিতে। আরে এ কি অলৌকিক ঘটনা! সূর্যমুখী বাগানের মাঝখানে এমন চমৎকার একটা ঘর কোথা থেকে এলো? সবাই চলো, এতটা পথ যখন এসেছি ভেতরে ঢুকেই দেখা যাক। আর ভেতরে ঢোকা মাত্রই তারা যা যা দেখল সেসব দেখে তারা যে উদ্দেশ্যে এখানে এসেছিল, অর্থাৎ গোপনে উপহার দেওয়া ব্যক্তিটিকে খুঁজতে, সেই আসল উদ্দেশ্যের কথাই ভুলে গেছিল। তাদের মনে হচ্ছিল যেন তারা কোনো জাদুনগরীতে পৌঁছে গেছে, আর এটাও ভাবছিল যে তারা কোনো ঘোর বা স্বপ্নের মধ্যে আছে, আর ঘুম ভাঙলে সেই স্বপ্নও ভেঙে যাবে। এমন সময় একটি ছোট্ট ছেলে রোহন বলে ওঠে, আরে তোমরা সবাই নিজের চেতনাতে ফিরে এসো আর দেখো, বাস্তবটাও স্বপ্নের মতোই সত্যি। মিনি, দেখ স্যান্টাক্লজ ঠিক যেমনটা আমাদের আঁকার বইতে আঁকা আছে। আর রোহনের চিৎকারে হঠাৎই সবাই ঘোরমুক্ত হয়ে বাস্তবে ফিরে আসে আর দেখে তাদের সামনে স্বয়ং স্যান্টাক্লজ দাঁড়িয়ে। কে আপনি? আপনি কি এতদিন এই পুরো রাজ্যবাসীকে এত এত উপহার দিয়ে গেছেন? আমি কিছুই করিনি। ভেবে নিন যা করার সবই ওপরওয়ালা করেছেন। আমি শুধু একটা মাধ্যম মাত্র। আমি শুধু আপনাদের কাছে এটুকু পরিষ্কার করতে চেয়েছিলাম যে স্যান্টাক্লজ শুধু বিদেশেই না, অবন্তিপুরেও আসতে পারে। তাই আমি নিজেই পরিকল্পনা করে আজ আপনাদের সবাইকে এখানে নিয়ে এসেছি। আর হ্যাঁ, এই জাদুর ঘর আপনাদেরই। প্রতি বছর শীতের মাসে এই জাদুর ঘর নিজে থেকেই খুলে যাবে, আর এই ঘরের উপহার কখনো শেষ হবে না। এখন আমাকে যেতে হবে, পরের শীতে আমি আবার আসব। বলো ইচ্ছেমতি, কেমন ছিল তোমার স্যান্টাক্লজ অভিযান? আজ আমি অনেক খুশি স্যান্টা। আজ আমি এই রাজ্যের প্রতিটা মানুষের মুখে হাসি দেখেছি, আনন্দ দেখেছি। তোমাকে অনেক ধন্যবাদ স্যান্টা, অনেক ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, পুরো রাজ্যবাসীকে উপহার তো দেওয়া হলো, এবার তুমি বলো, তুমি কি উপহার চাও স্যান্টার কাছ থেকে? বেশ, তবে আমারও আজ একটা উপহার চাই। আমি চাই এই রাজ্যের এবং রাজ্যের বাইরের যত পথকুকুর আছে ওদের জন্য যথাযথ বাসস্থান ও খাবার দাবার। বেশ, তাই হবে। আর আমার তরফ থেকে এই জামাটা তোমার জন্য।